আপনারা হয়তো বাটা মাছের ঝোল ভাজা অনেকেই খেয়েছেন, অনেকভাবেই তৈরি করেছেন বাড়িতে, কিন্তু একবার এইভাবে তৈরি করে দেখুন, কিন্তু কিভাবে করলে এর টেস্টটা আরও বেশিভাবে বেড়ে যাবে তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ শেয়ার করব আমি বাটা মাছের ঝোল। তার জন্য বাটা মাছ নিয়ে নিয়েছি আমি, আর এগুলো বড় বড় বাটা মাছের পিস আমি বাজার থেকে নিয়ে এসেছি। আর এর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হতেই দুটো দুটো করে বাটা মাছ আমি ভেজে নেব। এর থেকে বেশি আমি মাছ দিতে পারছি না, কারণ মাছগুলো ভীষণ বড় বড় আর মাছগুলো কিন্তু ভীষণই ছিটছে। একটা সাইড ভাজা হয়ে গেলে আবার আরেকটা পিঠ আমাকে উল্টে দিতে হবে। এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো হালকা লালচে রং ধরে গেলেই কিন্তু তুলে ফেলতে হবে। আর এইভাবে প্রত্যেকটা মাছ আমাকে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে এরকমভাবে একটা পাত্রে তুলে নিন। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরেটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা পেঁয়াজ দিয়ে দিলাম। একটা পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। মাছগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলোকে একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর আলুটাকে এইভাবে ভেজে নিচ্ছি একসাথেই। আপনারা চাইলে আলুটাকে সেপারেটলি ভাজতে পারেন প্রথমে মাছ ভাজার আগে। আমি একসাথে ভাজছি। এদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে আমি মিক্সিতে শুকনো করে বেটে নেব 2 চামচ কালো সর্ষে। এটাকে পাউডার করে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা দিলাম, একটা টমেটো, অল্প নুন, জল দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। অবশ্যই কিন্তু সর্ষেটাকে একটু শুকনো করে বেটে নেবেন, এতে করে কিন্তু স্বাদটা বেশি হয় আর সর্ষেটা কিন্তু তেতো হয় না। এদিকে আলুটা ভাজার সময় আমি সব গুঁড়ো মশলাগুলো ব্যবহার করে ফেলছি। দিয়ে দিয়েছি এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আলুর সাথে। আর ওইদিকে পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে, টমেটো সর্ষের পেস্টটা দিয়ে দিলাম এখানে। এবার খুব ভালো করে কষাতে হবে, খুব ভালো করে মশলা কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল রিলিজ করছে। আর মিক্সি জারের যে জলটা ছিল, মানে মশলাটা লেগেছিলো, সেটার মধ্যে জল দিয়ে এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম। মশলাটাকে অল্প অল্প জল দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করলাম, যাতে এই ঝোলটা একদম ফুটে আসে। ঝোলটা ফুটে এসে এবার ভেজে নেওয়া মাছগুলো কিন্তু একটা একটা করে দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো, যাতে মাছটার মধ্যেও অনেকটা গ্রেভি ঢুকে যায়, মাছটাও প্রপারলি সেদ্ধ হয়ে যায়। আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সবার শেষে নামানোর আগে। এটা দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনারা নামানোর আগে এর মধ্যে ধনেপাতাও দিতে পারেন, বাট কাঁচা লঙ্কার গন্ধটাই এনাফ এই রান্নাটার জন্য। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন আলু দিয়ে, এত ভালো লাগবে এই গরমে যে আপনারা অন্য রান্না আর করবেনই না, এই রান্নাটাই বারবার করতে ইচ্ছা করবে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে আমার নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করবেন আমার নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রান্নার ব্লগে। টাটা।